দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ৮ দশকের কঠোর শান্তিবাদী নীতিতে ইতি টানল জাপান। রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভা ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিশেষ বৈঠকে অস্ত্র রপ্তানি নীতিতে আমূল পরিবর্তনের ঐতিহাসিক সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা আনুষ্ঠানিকভাবে জানান, এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী সমরাস্ত্র রপ্তানির পথ উন্মুক্ত করেছে জাপান। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই পরিবর্তনকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেছেন। এক এক্স পোস্টের মাধ্যমে তিনি জানান, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিবেশে কোনো দেশ একাকী নিজের শান্তি রক্ষা করতে পারে না। তবে তিনি আশ্বস্ত করেছেন যে জাপান তার শান্তিবাদী আদর্শ থেকে বিচ্যুত হয়নি এবং প্রতিটি রপ্তানির অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করা হবে। নতুন এই নীতি অনুযায়ী আগে শুধু উদ্ধার, পরিবহন বা নজরদারির মতো 5টি ক্যাটাগরির সরঞ্জামের যে সীমাবদ্ধতা ছিল তা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে আমেরিকা এবং ব্রিটেনের মতো যেসব দেশের সাথে জাপানের প্রতিরক্ষা চুক্তি রয়েছে, এমন 17টি দেশে যুদ্ধজাহাজ, মিসাইল এবং অন্যান্য আধুনিক প্রাণঘাতী অস্ত্র পাঠানোর পথ উন্মুক্ত হল। তবে যুদ্ধে লিপ্ত দেশগুলোতে অস্ত্র বিক্রিতে সাধারণ নিষেধাজ্ঞা বহাল থাকলেও বিশেষ পরিস্থিতিতে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে নতুন এই নিয়মে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বর্তমানে বিশ্বজুড়ে অস্ত্রের চাহিদা তুঙ্গে। অন্যদিকে চায়না, নর্থ কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে জাপানের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা এখন টোকিওর জন্য অপরিহার্য বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে জাপানের এই সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে বেপরোয়া সমীকরণ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে চায়না। বেইজিংয়ের দাবি, এই সিদ্ধান্ত এশিয়ায় জাপানি সামরিকবাদের পুনরুত্থান ঘটাবে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করবে। চাইনিজ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখবে এবং যে কোনো প্ররোচনার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। জাপানের সাম্প্রতিক এই বিপজ্জনক পদক্ষেপগুলো তাদের তথাকথিত শান্তিবাদী অবস্থানের মুখোশ খুলে দিয়েছে। জাপান পুনরায় তাদের যুদ্ধযন্ত্র চালু করেছে এবং বিদেশে যুদ্ধ রপ্তানি করছে। আমরা এই পরিস্থিতির বিরুদ্ধে অত্যন্ত সজাগ রয়েছি। ফিলিপিন্সের মতো মিত্র দেশগুলো ইতোমধ্যে জাপানি যুদ্ধজাহাজ কেনার আগ্রহ প্রকাশ করেছে। টোকিওর এই সাহসী পদক্ষেপ একদিকে যেমন মিত্রদের আশ্বস্ত করছে, অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘদিনের ভূ রাজনৈতিক উত্তেজনায় যোগ করছে নতুন মাত্রা। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।